শিমলা সাথী আপনি লিখেছেন, আমার ছেলের বয়স 4 বছর। ওর অনেক রাগ, অনেক জেদ, সে কাউকে দেখতে পারে না, আমাদেরও দেখতে পারে না। আমি পাগল হয়ে যাচ্ছি, পরামর্শ দিবাজিত করবেন। বন্য শিমলা, আল্লাহ তালা আপনার ছেলেকে পরিপূর্ণভাবে সুস্থ করুন, আমরা তার জন্য দোয়া করি। এবং এই জাতীয় সমস্যাগুলোকে আপনি ডাক্তারি যে ট্রিটমেন্ট আছে, অর্থাৎ সাইকিয়াট্রিস্ট ইত্যাদি দেখাচ্ছেন, দেখানোর দরকার। সেটার পাশাপাশি আপনি যে কাজটি করতে পারেন সেটা হলো যে আপনি তাকে কোনো ভালো রাকির মাধ্যমে রুকিয়া করান। কারণ ভালো কোনো রাকি যদি রুকিয়া করেন, আশা করা যায় এই জাতীয় সমস্যাগুলোর সমাধান হবে। ইতিমধ্যে আমরা অনেককে দেখেছি যে তাদের এই জাতীয় সমস্যাগুলো খুব ভালোভাবে তারা সমাধান করতে পেরেছেন। অতএব ভালো কোনো রাকির শরণাপন্ন হবেন। আপনি সোশ্যাল মিডিয়াতে যদি সার্চ করেন তাহলে দেখতে পাবেন বহু রাকির তথ্য পাবেন, রুকিয়া সাপোর্ট গ্রুপ আছে অনেকগুলো, সেগুলো থেকে আপনি সহযোগিতা নিতে পারেন। আমরা দোয়া করি আবারও আল্লাহ আপনার সন্তানকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। মেহরিন ইসরাত আপনি লিখেছেন, আমরা 2 বোন, ভাই নেই। আমার বাবা ইন্তেকালের আগে তার সমস্ত সম্পদ আমাদের 2 বোনের নামে ওসিয়ত করেছেন। আমার বাবার কি গুনাহ হবে? বোন মেহরিন, আপনার বাবা মৃত্যুর আগে তার সমস্ত সম্পদ আপনাদের 2 বোনকে দিয়ে গেছেন, সেটি এক জিনিস, আর ওসিয়ত করে গেছেন আরেকটা জিনিস। যদি দিয়ে যান তাহলে সেটা জায়েজ আছে, সন্তানদেরকে তিনি সমতা বজায় রেখে সম্পদ যা খুশি তা গিফট করতেই পারেন। কিন্তু ওসিয়ত যদি করেন তাহলে সেটা অনুচিত হয়েছে। কারণ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস রয়েছে, কোনো মানুষ যদি তার ওয়ারিসদের জন্য ওসিয়ত করেন সেটা জায়েজ নয়। আপনার যদি ওয়ারিস আপনার বাবার, অর্থাৎ তার সম্পদে আপনাদের ভাগ আছে, জীবদ্দশায় তিনি উপঢৌকন দিতে পারেন, মৃত্যুর পর আবার ওসিয়ত করবেন, আপনারা তো ভাগ পাবেনই, আবার ওসিয়ত যদি করেন আলাদা করে, তো সেটা কিন্তু জায়েজ নয়। এক্ষেত্রে যেহেতু আপনাদের অন্য কোনো ওয়ারিস নাই, শরিয়ার আইনের আলোকে আপনাদের 2 বোনের 2/3 পাওয়ার কথা সর্বোচ্চ বাবার সম্পদের, আর বাকি যেটা আছে 1/3, সেটা আর কে আছেন আত্মীয় স্বজন তাদেরকে দেখে এবং সুন্নার আলোকে কার কার হিস্সা সেখানে আছে না আছে তাদের মধ্যে বন্টন করতে হবে। পূজার সময় বলা হয় ধর্ম যার যার উৎসব সবার, ইসলামী দৃষ্টিতে এই স্লোগান কতটুকু যথার্থ? একেবারেই অন্তঃসার শূন্য অযৌক্তিক একটি স্লোগান। এটিকে চাপিয়ে দেওয়ার অপচেষ্টা করা হয়েছে দীর্ঘদিন ধরে এই সমাজে। ধর্ম যার যার উৎসবও তার তার হবে, ধর্ম যার যার উৎসব সবার হতে পারে না। কারণ উৎসবটা যখন ধর্মীয় হয় তখন সেই ধর্মীয় উৎসব থেকে আপনি আলাদা করে ধর্মটাকে উৎসব থেকে আলাদা করতে পারেন না। বিধায় যার যার ধর্ম তিনি পালন করবেন, যার যার ধর্মীয় উৎসবও তিনি পালন করবেন। আমাদের পরস্পর প্রতি শ্রদ্ধাশীল অথবা একে অন্যের ধর্মীয় যে স্বাধীনতা আছে সেটির জন্য তার উৎসবে আমাকে সামিল হওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা দেখেছি যে অনেকে ভিন্ন ধর্মীদের উৎসবে সামিল হয়ে উদারতার জাহির করতে গেছেন, আবার রাজনৈতিক প্রয়োজনে তাদের উপরে হামলা করতেও সেই মানুষগুলোর কিন্তু দ্বিধা করতে দেখা যায় না। তো আসলে এভাবে ধরে বেঁধে বা শো অফ করে সামাজিক সম্প্রীতি সৃষ্টি করা যায় না। ইসলামের প্রকৃত শিক্ষা যদি আপনি প্রচার করতে পারেন তাহলে সেক্ষেত্রে সেটাই কিন্তু যথেষ্ট হবে আমাদের সমাজে ভিন্ন চিন্তার বা ভিন্ন ধর্মের মানুষের প্রতি মুসলমানদের যে আপনার সাম্প্রদায়িক সম্প্রীতি, মুসলমানদের যে ভালোবাসা সেটাকে প্রতিষ্ঠিত করবার জন্য।